Assalamu alaikum. Hello viewers, my dear students and the honorable guardians. Welcome, most welcome to our live class from Birampur ICT School and from me, Muhammad Abdullah Al Mamun. I hope all of you are very fine, okay. By the Almighty's grace, I am also fine, safe by the grace of Almighty. আজকে আমরা এসএসসি ইংলিশ অর্থাৎ 9 এবং 10 এর সেকেন্ড পেপার দ্বিতীয় পত্রের একটা ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ক্লাস নেব। সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আইটেম নাম্বার 3, অর্থাৎ খুব অনেকের কাছেই, বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এটা একটা জটিল বিষয়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। সেই ক্লাসটা আমরা নিব। তাহলে আমরা ক্লাসের ভিতরে যাই দেরি না করে। একটা মেসেজ আছে, স্টে হোম অ্যান্ড সেভ লাইফস, বাসায় থাকুন এবং জীবন রক্ষা করুন। তারপরে তো এখানে লেখা আছে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস পার্ট 3। টপিক লেখা আছে, টুডেস টপিক, সেম থিং লেখা আছে, একই কথা। আমি সময় দেরি করি, বড় ক্লাস দেরি করব না, এই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। এখানেও তাই লেখা আছে, যা থাকছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আর পরের স্লাইডে যাই। এইখানে সেন্টেন্স অ্যান্ড এক্সাম্পল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল মানে হলো সহজ বা সরল বাক্য, গ্রামারের ভাষায়, ব্যাকরণের ভাষায় সরল বাক্য বলে। নেক্সট কমপ্লেক্স, কমপ্লেক্স জটিল বা মিশ্র বাক্য। কম্পাউন্ড যৌগিক বা যুক্ত বাক্য। আমি আবার বলছি, সরল বাক্য কমপ্লেক্স, সিম্পল সরল বা সোজা বাক্য, সহজ বাক্য। কমপ্লেক্স সিম্পল, কমপ্লেক্স হলো জটিল বা মিশ্র বাক্য। কম্পাউন্ড যৌগিক বা যুক্ত বাক্য। সিম্পল সেন্টেন্স কি, মানে কেন সিম্পল সেন্টেন্স, এটা এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে, দেখেন। হি ইজ আ গুড বয়, হি ইজ আ বয় হু ইজ গুড, হি ইজ আ বয় অ্যান্ড হি ইজ গুড। 3টা বাক্যের অর্থই কিন্তু বাংলা অর্থই একই, সে একটা ভালো ছেলে, কিন্তু আলাদা আলাদা রূপ। এই রূপ পরিবর্তনটাকেই আমরা বলি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কেন? সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব। কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট 2টা ফিনিট ভার্ব। কম্পাউন্ড সেন্টেন্সেও 2টা সাবজেক্ট এবং 2টা ফিনিট ভার্ব। এই 2টা একই রকম শোনালো, পার্থক্যটা হলো এই, কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকবে এবং 2টা ক্লজের ভিতরে একটা ক্লজ প্রিন্সিপাল ক্লজ বা প্রধান খণ্ডবাক্য এবং বাকিটা থাকবে হচ্ছে এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য বা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে 2টা সাবজেক্ট থাকবে, 2টা ফিনিট ভার্ব থাকবে এবং 2টি ক্লজ থাকবে। 2টি ক্লজই, আবার বলছি, 2টি ক্লজই প্রিন্সিপাল ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্সে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এটাই পার্থক্য। এই 2টা 99% কাছাকাছি, শুধুমাত্র ক্লজের ক্ষেত্রে ভিন্নতা আছে। তাহলে আমরা পরের ইয়েতে যাই। সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হচ্ছে একটি সিম্পল বিষয়, আমরা বলছি সহজ করে বলার জন্য সিম্পল বিষয়, তাই না? মনে রাখতে হবে সবসময় একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। আমি বলেছি শুরুতে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের শুরুতে যেভাবে যে সমস্ত ফ্রেজ এবং ওয়ার্ডসগুলো সাধারণত থাকে সেগুলো আমরা একটু দেখে নেব। কী কী থাকে? ইন স্পাইট অফ, সত্ত্বেও, সত্ত্বেও, বাই দ্বারা, উইদাউট ছাড়া, বিকজ অফ, দেখেন এটা বিকজ সেটা একটা, আর বিকজ অফ এটা কিন্তু আরেকটা। বিকজ মানে কারণ, বিকজ অফ মানে হলো কারণে। অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ মানে হলো সময়, যেমন অ্যাট দ্য টাইম অফ ইটিং, খাবার সময়। অ্যাট দ্য টাইম অফ ড্রয়িং, আঁকার সময়। এরকম বিং, হওয়ায় বা হইয়া, হওয়ায় বা হইয়া। ওয়িং টু কারণে, ডিউ টু কারণে। অর্থ 2টা একই কিন্তু ফ্রেজ 2টা আলাদা।
ইনস্টিড অফ, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইনস্টিড অফ পরিবর্তে, ডেসপাইট এটার মানেও সত্ত্বেও, ইনস্পাইট অফ এবং ডেসপাইট একই জিনিস। ইন কেস অফ কারণে, বিসাইডস, বিসাইডস দুটো আছে, একটা বিসাইড, বিসাইড মানে পাশে, আর বিসাইডস এস যুক্ত যদি হয়ে যায় তখনই এটা হয়ে যাবে কি আলাদা একটা জিনিস, বিসাইডস মানে এছাড়াও। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। হ্যাভিং যেমন হ্যাভিং ডান, হ্যাভিং গান, এরকম এরকম থাকবে। ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল বলা হয় এটাকে, যেমন গোয়িং, ডুইং, হ্যাঁ, ইটিং। ফর থাকতে পারে, অন থাকতে পারে, অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা অনুযায়ী থাকতে পারে, অ্যাকর্ডিং টু, অথবা আরেকটা ফ্রেজ থাকতে পারে এটারই মতনই, এটাই একটা আরেকটা রূপ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন অ্যাকর্ডেন্স উইথ অথবা অ্যাকর্ডিং টু, এটসেট্রা মানে ইত্যাদি ইত্যাদি থাকবে, যোগ হতে পারে। মাঝে উদ্দেশ্য বোঝাতে টু অবলিক ইন অর্ডার টু বসতে পারে, এই টুও কিন্তু হতে পারে উদ্দেশ্য বোঝাতে। ইন অর্ডার টুর সংক্ষিপ্ত রূপ হলো টু, এটাকে ইনফিনিটিভ বলা হয়, উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয়। শেষে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট এটসেট্রা থাকবে। অবজেক্ট মানে হচ্ছে কর্ম, অথবা কমপ্লিমেন্ট মানে হলো ভার্বের সাবজেক্টের বাকি অংশ বা ভার্বের বাকি অংশগুলো থাকতে পারে। দেখি আমরা পরের স্লাইডে কি আছে, এক্সাম্পলস আমরা যেগুলো দেখলাম সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্যের মধ্যে, সেরকম সেগুলো দিয়ে আমরা বাক্যটা দেখে নেব। যেমন ইন স্পাইট অফ সত্ত্বেও, ইন স্পাইট অফ হিজ পভার্টি, পভার্টি মানে দারিদ্র বা দরিদ্রতা, তার দারিদ্র সত্ত্বেও, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ, তার দারিদ্র সত্ত্বেও, এখানে একটা কমা ব্যবহার করা যাবে বা যায়, দ্য ম্যান ইজ অনেস্ট, লোকটি সৎ। বাই, বাই টেকিং মেডিসিন, বাই টেকিং মেডিসিন ওষুধ নেওয়ার দ্বারা, ইউ উইল বি কিওর্ড, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। উইদাউট, উইদাউট হ্যাভিং আ ভিসা, তুমি ভিসা থাকা ছাড়া, ভিসা থাকা ছাড়া, ইউ ক্যান্ট গো অ্যাব্রোড, তুমি বিদেশ যেতে পারবে না। ভিসা না থাকলে আমরা বিদেশ যেতে পারি না, বিদেশ যাওয়ার শর্ত হলো কি ভিসা থাকতে হবে। আচ্ছা, বিকজ অফ, বিকজ অফ হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, হি ওয়েন্ট হোম, সে বাড়িতে গেল। অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম অফ হিজ ক্লাইম্বিং আ ট্রি, তার একটা গাছে ওঠার সময়, হি ফেল ডাউন, সে পড়ে গেল। ফল ডাউন থেকে ফেল ডাউন, ফল মানে পড়া, ডাউন মানে নিচে, সেখান থেকেই পাস্ট ফর্ম ফেল ডাউন, পড়ে গেল। এরপরে ডেসপাইট সত্ত্বেও, আমরা আগে বলেছি ইনস্পাইট অফ এবং ডেসপাইট সেম জিনিস। ডেসপাইট অ্যাপ্লাইং ফর হান্ড্রেডস অফ জব, শত শত চাকরিতে আবেদন করা সত্ত্বেও, হি ইজ আউট অফ ওয়ার্ক, হি ইজ আউট অফ ওয়ার্ক, সে কাজ ছাড়া, কাজের বাহিরে মানে কাজ ছাড়া, সে চাকরি ছাড়া, বেকার। তাহলে এখানে আমি যদি ইনস্পাইট অফ লাগাই তবুও হবে, ইনস্পাইট অফ অ্যাপ্লাইং ফর হান্ড্রেডস অফ জবস, হি ইজ আউট অফ ওয়ার্ক, নো প্রবলেম, কোনো সমস্যা হবে না। দেন বিং, বিং ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, পরিশ্রমী হওয়াই, দে উইল সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফল হবে, দে উইল সাকসিড ইন লাইফ, তারা জীবনে সফল হবে। ইন কেস অফ, ইন কেস অফ কারণে, ইন কেস অফ রেইনফলস, বৃষ্টি পড়ার কারণে, আই উইল নট কাম, আমি আসব না, বৃষ্টি পড়ার কারণে আমি আসব না। পরিষ্কার, খুব সহজ সুন্দরভাবে লেখা, আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। ডিউ টু কারণে, আমরা বলেছি ডিউ টু আ হেভি স্টর্ম, ভারী বৃষ্টিপাতের কারণে বা ভারী ঝড়ের কারণে, শক্ত ঝড়ের কারণে, ইট ওয়াজ ক্যান্সেলড,
ইট বলতে এখানে যে কোনো একটা জিনিসকে বোঝানো হচ্ছে, ধরেন প্রোগ্রাম, দ্য প্রোগ্রাম ওয়াজ ক্যান্সেলড, ভারী বৃষ্টিপাতের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। ওয়িং টু, এটার মানেও কিন্তু তাই, কারণে। ওয়িং টু হিজ ইলনেস, ওয়িং টু হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে। হি মিসড দ্য ক্লাস, সে তার ক্লাস মিস করেছিল, সে তার ক্লাস ধরতে পারেনি। ফর, ফর মানে জন্য। আই কুডন্ট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি নাই। ফর, এই ফরটা হলো বিকজ অফ এর পরিবর্তে ব্যবহার করা যায়। এখানে যদি বিকজ অফ ব্যবহার করতাম তবুও বাক্যটা হতো, সুন্দরভাবেই হতো। বিকজ অফ মাই ইলনেস না বলে ফর মাই ইলনেস, কারণে। তাহলে এখানে ফর জন্য না হয়ে কারণ অর্থে প্রকাশ করেছে। ফর মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আমি স্কুলে যেতে পারিনি। অন, অন হিয়ারিং হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যুর কথা শুনিয়া। হি বিকেম ফেইন্টেড, সে মূর্ছা গেল বা অজ্ঞান হয়ে গেল। ফেইন্ট মানে ফ্যাকাশ হয়ে যাওয়া, মূর্ছা যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। তাহলে তার বাবার মৃত্যুর সংবাদ শুনিয়া সে মূর্ছা গেল বা অজ্ঞান হয়ে গেল। টু, উই ইট টু লিভ, আমরা খাবার জন্য বাঁচি। উই ইট টু লিভ, টু লিভ এটা হলো ইনফিনিটিভ, চেনে এটা আরেকভাবে লেখা যায়, আমরা বলেছি উই ইট ইন অর্ডার টু, টু এর পরিবর্তে ইন অর্ডার টু লিভ। উই ইট টু লিভ অথবা উই ইট ইন অর্ডার টু লিভ। টু টু, দুটাই টু, অনেকে বলে টু টু, না টু টু। ইংরেজিতে তিনটে টু আছে, টি ডাবল ও টু, টি ও টু, টি ডাবলিউ ও টু, যার মানে হলো দুই। হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে তিনি হাঁটতে পারছিলেন না, এরকম অর্থ প্রকাশ করে। বিসাইডস, এছাড়াও। বিসাইডস ওয়ার্কিং অ্যাজ ডক্টর, ডাক্তার হিসেবে কাজ করা ছাড়াও। হি অলসো রাইটস পোয়েমস, তিনি কবিতাও লেখেন। ডাক্তার হিসেবে কাজ করা ছাড়াও তিনি কবিতা লিখেন। ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। সিং দ্য পুলিশ, পুলিশ দেখিয়া। দ্য থিফ র্যান আওয়ে, চোরটি পালিয়ে গেল। আমরা বাক্যটাকে এভাবে লিখতে পারতাম, দ্য থিফ র্যান অ্যাওয়ে সিং দ্য পুলিশ, সেক্ষেত্রে কমার ব্যবহার হবে না। পুলিশকে দেখে চোরটি পালিয়ে গেল। হ্যাভিং প্লাস ভার্ব 3, এটাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। তিনটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এইটা, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3, আরেকটা আছে পাস্ট পার্টিসিপল, সেটা আমরা দেখব সামনে। দ্য সান হ্যাভিং সেট উই স্টপড প্লেইং, সূর্য অস্ত যাওয়ায় আমরা খেলা বন্ধ করেছিলাম। দ্য সান হ্যাভিং সেট উই স্টপড প্লেইং। কম্পাউন্ড সেন্টেন্স, আমরা আগে বলেছি কম্পাউন্ড সেন্টেন্সে দুটি সাবজেক্ট, এখানেও দুটো সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব, এখানেও দুটো ভার্ব থাকবে। ইয়েতে কমপ্লেক্স সেন্টেন্সও ছিল না, কমপ্লেক্স সেন্টেন্স আসবে সামনে। ও একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, সংযোজক অব্যয়, ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। সেগুলো কি দেখি আমরা। অ্যান্ড এবং, বাট কিন্তু, অর অথবা, ইয়েট তথাপি, সো সুতরাং, নর নতুবা, আদারওয়াইজ তাছাড়া, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা হলো অ্যান্ড এর আরেকটি রূপ। অ্যান্ড মানে এবং, সেই জায়গাটায় ব্যবহার করা যায়। অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, অ্যান্ড তো বললাম। সো আচ্ছা, নট অনলি বাট অলসো, এটা একটা, শুধু এই নয় তাহাও, এরকম। বোথ অ্যান্ড বা শুধু অ্যান্ড হতে পারে, সেটা আমরা বলেছি এখানে। অ্যান্ড, বোথ অ্যান্ড উভয়ই, এবং। আইদার অর হয় অথবা, নাইদার নর নয় নতুবা, হোয়াইল যখন, স্টিল স্বয়ং, দেয়ারফর তাই বা সুতরাং, হোয়েদার অর যদি কিন্তু, নট না, অর অথবা, হোয়েদার অর নট সেটা হয় নতুবা, হোয়ারাস এটসেট্রা, হোয়ারাস মানে কি যেখানে, এটসেট্রা থাকবে। এই বাক্যের গঠন সবসময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কনজাংশন, আবার সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ
দুদিকে দুইটা সিম্পল সেন্টেন্স, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, সেটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স। এবং অবশ্যই দুদিকে প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকা যাবে না। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের প্রধানতম বৈশিষ্ট্য। গ্রামাটিক্যাল কৌশলে বাক্যটি দুটি সাবজেক্ট এবং দুটি ভার ও একটি কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আর কনজাংশন একই কথা, ঠিক আছে। আমরা দেখি অ্যান্ড হি ওয়ার্কড হার্ড অ্যান্ড প্রসপার ইন লাইফ। প্রথমে বলতে স্যার বললেন তো এখানে দুটো সাবজেক্ট তো নেই, এখানে তো সাবজেক্ট নেই, আপনি দিয়ে দেন, সমস্যা নেই, এখানে হি লাগান। একই রকম সাবজেক্ট বলে একটা সাবজেক্ট আমরা লিখি নেই, কিন্তু লিখলেও কোনো ক্ষতি নাই এবং শতভাগ শুদ্ধ। তাহলে আমরা এভাবে লিখতে পারতাম, হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি প্রসপার ইন লাইফ, ফাইন, ওকে, নো প্রবলেম। দেন বাট দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, এখানে কিন্তু লিখেছে, এখানে না লিখলেও পারতো, তবুও হতো। কিরকম? দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, তবুও কারেক্ট। আমরা একটু বিস্তারিত লিখেছি, দ্য ম্যান ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, লোকটি গরিব কিন্তু সৎ, গরিব লোক অসৎ হয় পশ্চিমাদের ধারণা। এই জন্য আমরা এটা বলেছি যে লোকটি গরিব অসৎ হওয়ার কথা, কিন্তু উল্টা ঘটনা ঘটেছে, লোকটি গরিব কিন্তু সৎ, বাট হি ইজ অনেস্ট। ডু অর ডাই, স্যার এখানে তো সাবজেক্টই নাই। হ্যাঁ, সাবজেক্ট আছে, কমন সাবজেক্ট ইউ, সেকেন্ড পার্সন সাবজেক্ট ইউ আমরা সাধারণত লিখি না। হ্যাঁ, পুরো বাক্যটা, অরিজিনাল বাক্যটার ফর্মটা বলছি, ইউ ডু অর ইউ ডাই, বাক্যটা ছিল এরকম, কিন্তু ইউ একে তো লিখি না, তারপরে ইউ আবার দুই জায়গাতে ইউ, এই জন্য ইউ বাদ। ইউ আছে এখানে, অবশ্যই আছে, কিন্তু লুকায়িত আছে। ইউ ডু অর ইউ ডাই, করো অথবা মরো, এটাকে আমরা বলি মন্ত্রের সাধন, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। নর, নট আ বিল্ডিং নর আ ট্রি ওয়াজ লেফট স্ট্যান্ডিং, একটা ভবনও না একটা গাছও না, অর্থাৎ একটা ভবন এবং একটা ভবনও না একটা গাছও দাঁড়িয়ে ছিল না, একটা গাছও দাঁড়িয়ে ছিল না, একটা ভবনও দাঁড়িয়ে ছিল না, সে কথাই বলা হচ্ছে। আইদার অর, হয় অথবা, আইদার হি উইল কাম অর আই উইল গো, হয় সে আসবে অথবা আমি যাব, হয় অথবা। ঠিক এর উল্টাটা, নাইদার নর, নাইদার ওয়েলথ, ধনও না সম্পদও না, নর অনার, সম্মানও না, লাস্ট ফর এভার, চিরকাল চিরদিন টিকে থাকে। এখানে লাস্ট শব্দটা ফার্স্ট লাস্ট না, ফার্স্ট লাস্ট যেটা বলি সেটা না, এটা হলো, এটা একই বানানের কিন্তু এটা ভার্ব, এর অর্থ হলো টিকে থাকা, এই লাস্ট মানে হলো টিকে থাকা। তাহলে ফর এভার মানে এটা একটা ফ্রেজ, চিরতরে চিরকাল, তাহলে সম্পদও চিরকাল টিকে থাকে না, সম্মানও চিরকাল টিকে থাকে না। আদারওয়াইজ বি ফাংচুয়াল, সময়ানুবর্তী হও, আদারওয়াইজ তাছাড়া ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। একটু বলে রাখি, নতুন শব্দ ক্যানট, আগে ছিল ক্যান নাট, আলাদা আলাদা, ক্যান নাট। এখনকার বইগুলোতে দেখবে এই দুটো শব্দকে একত্রে বলা হচ্ছে, একসঙ্গে, সি এ এন এন ও টি, ক্যানট। তাহলে আদারওয়াইজ ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, সময়ানুবর্তী যদি না হও, বলছে সময়ানুবর্তী হও, তাছাড়া তুমি জীবনে কি করতে পারবে না, প্রসপার করতে পারবে না, উন্নতি করতে পারবে না। ইয়াট হি ইজ উইক ইয়াট হি ইজ ওয়ার্কিং হার্ড, সে দুর্বল তথাপি সে কঠোর পরিশ্রম করছে, ইয়েট তথাপি, তথাপি। হোয়ারাস হি মাস্ট বি অ্যাবাউট 50, তিনি অবশ্যই 50-এর কাছাকাছি হবেন। হোয়ারাস যেখানে হিজ ওয়াইফ, তার স্ত্রী, লুকস অ্যাবাউট 20, যেখানে তার স্ত্রীকে প্রায় 20 বছরের লাগছে। লোকের বয়স 50 বছর প্রায়, অবশ্যই বলছে এখানে, যেখানে তার স্বামীর বয়স 20 বছর, তার স্ত্রীর বয়স 20 বছরের কাছাকাছি, 20 বছরের কাছাকাছি দেখাচ্ছে তাকে। হুইদার অর, হুইদার দেখেন WHETHER, এরকম বানানটা একটা আছে ওয়েদার, WEATHER, ওয়েদার, এটা হলো হুইদার। হ্যাঁ, হুইদার, হুইদার শব্দটার এককভাবে ইফ এর মতো ব্যবহার হয়, যদি, যদি অথবা, যদি অথবা। আই নো এভরিথিং, আমি সব কিছু জানি। হুইদার
ইউ সে অর নট, যদিও তুমি বলো বা না বলো, আমি সব কিছুই জানি, আমি সব কিছু জানি যদিও তুমি বলো বা না বলো। হোয়াইল আই স হিম হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং, আমি তাকে দেখেছিলাম যখন আমি গাড়ি চালাচ্ছিলাম, যখন আমি গাড়ি চালাচ্ছিলাম তখন আমি তাকে দেখেছিলাম। এই হোয়াইল এরপরে সাধারণত ক্লজটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। অ্যাজ ওয়েল অ্যাজ বলেছিলাম, এবং হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড একই কথা। তাহলে সে এবং তার বন্ধু ওয়েন্ট হোম, বাড়িতে গিয়েছিল। ক্লিয়ার? সো সুতরাং ইট ইজ আ লং জার্নি, এটা ছিল একটা লম্বা ভ্রমণ। সো তাই আই অ্যাম রিয়েলি টায়ার্ড, তাই আমি সত্যি সত্যি খুব ক্লান্ত আছি বা ক্লান্ত। নট অনলি বাট অলসো, দ্য ম্যান ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো লার্নড, লোকটি জ্ঞানী নয় শিক্ষিতও বটে, জ্ঞানীও নয় শিক্ষিতও বটে। দেয়ারফর মানে তাই বা সুতরাং এখানে নাই। আমি একটা উদাহরণ দিই। দেয়ারফর উই ওয়ার বাউন্ড টু ফিনিশ দ্য জব, তাই আমরা কাজটি শেষ করতে বাধ্য হয়েছিলাম। আমি আবার বলছি, দেয়ারফর উই ওয়ার বাউন্ড টু স্টপ দ্য ওয়ার্ক বা ফিনিশ দ্য ওয়ার্ক, তাই আমরা কাজটি শেষ করতে বাধ্য হয়েছিলাম। এবার আসছি কমপ্লেক্স সেন্টেন্স, মিশ্র বা জটিল বাক্য। একটু বলে নেই সহজ করে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখেছিলাম, ধরো অ্যান্ড দ্বারা বা কোনো কনজাংশন দ্বারা দুই দিকে, অ্যান্ড এর দুই দিকে সমজাতীয় ক্লজ, যেটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে একটি ক্লজ প্রিন্সিপাল হতে হবে এবং বাকি ক্লজগুলো অবশ্যই মানে সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে। এবং তার মানে বোঝা যাচ্ছে এখানে মিশ্র একটা বিষয় আছে, মিক্সড একটা বিষয় আছে, মিক্সড, তাই না? এবং এখানে টেন্সেরও মিক্সার ঘটে, মিক্সড টেন্স, একই রকম টেন্স হয় না। যেটা কম্পাউন্ড সেন্টেন্সে কখনো এরকম হয় না, এই অ্যান্ডের এই পাশে ইজ আর এই পাশে ওয়াজ, এই পাশে ধরেন ওয়ার্ক, এই পাশে ওয়ার্কস, বা এই পাশে ওয়ার্কস, এই পাশে ওয়ার্কড, এটা কখনো হয় না। কোথায়? কম্পাউন্ড সেন্টেন্সে। কিন্তু এই ঘটনাটি ঘটে কমপ্লেক্স সেন্টেন্সে, এই জন্য এর নাম জটিল বা মিশ্র বাক্য। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব, যেটা কম্পাউন্ডেও ছিল, ও একটি সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে পারে, যেমন অ্যাজ, ইফ, হোয়েন। অ্যাজ মানে যেহেতু, অ্যাজ এবং সিন্স, এই দুটার মানে হলো যেহেতু। ইফ যদি, হোয়েন যখন, দ্যাট যা বা যে, সো দ্যাট একসঙ্গে, সো একটু ফাঁকা দিয়ে দ্যাট, এর মানে হলো যাতে। ইন অর্ডার দ্যাট, এটার মানেও কিন্তু যাতে। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট, দুটার যে কোনো একটা ব্যবহার করা যায়, একই রকম অর্থ। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। হোয়াই যেন, হুইচ যেখানে, হু যে, এখানে কিন্তু এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এখানে ঠিক উল্টাটা হবে, যে হোয়েন মানে কখন না হয় যখন হবে, হোয়াই মানে কেন না হয় যেন হবে, বা কখনো হতে পারে। হুইচ যেমন কোনটি অথবা যেটি হতে পারে। হু মানে কে অথবা যে হতে পারে। হাউ কেমন না হয় যেমন হতে পারে। এই যে হুইদার যদি, আমরা বলেছিলাম যদি, শুধু হুইদার। অ্যাজ আসতে পারে, অ্যাজ ইফ যেন, বিফোর পূর্বে, আফটার পরে, এটসেট্রা থাকবে। এই বাক্যের গঠন অধিকাংশ ক্ষেত্রে কনজাংশন আগে হয়, তারপরে সাবজেক্ট ভার্ব হয়, আবার সাবজেক্ট ভার্ব হয়। তার মানে আগে কনজাংশন থাকে, তারপরে একটা ক্লোজ থাকে, তারপর আবার একটা ক্লোজ থাকে। সাধারণত এরকম হয়। তবে এভাবেও করা যায়, একটা ক্লোজ, মাঝখানে কনজাংশন, আবার একটা ক্লোজ দেওয়া যেতে পারে, এভাবেও হয়। গ্রামাটিক্যাল কৌশলে বাক্যে দুটি সাবজেক্ট, দুটি ভার্ব ও একটি কনজাংশন রাখতে হবে। বাক্যের কৌশলে দুটি সাবজেক্ট, এটা আগেই বলেছি শর্ত, দুটা সাবজেক্ট, দুটা ফিনিট ভার্ব থাকতে হবে, মনে রাখবে, ফিনিট ভার্ব, শুধু ভার্ব থাকলে হবে না। কনজাংশন সবসময় শুরুতে বসে, কিন্তু মাঝেও বসে, বা আমরা বসাতে পারি, কোনো প্রবলেম নেই। আমরা দেখি, অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস, যেহেতু তারা পরিশ্রমী,
দে উইল সাকসিড ইন লাইফ, তারা জীবনে উন্নতি লাভ করবে। সহজ। ইফ ইউ আর, আচ্ছা আমি একটু আগেরটা বলি, এভাবে যদি লেখা যায় তাহলে কি হবে না? দে উইল সাকসিড ইন লাইফ অ্যাজ দে আর ইন্ডাস্ট্রিয়াস, তারা জীবনে উন্নতি লাভ করবে যেহেতু তারা পরিশ্রমী ছিল। একদম কারেক্ট। শুধুমাত্র মাঝখানে তখন কমাটি ব্যবহার করার দরকার নেই। এটা সব সময়ের জন্যই, যখন কনজাংশন মাঝখানে আসবে তখন আর কমার প্রয়োজন নেই। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। উল্টা করে বলা যাবে আই উইল গো ইফ ইউ কাম। হোয়েন, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, আমি জানি সময়টা যখন সে আসবে। দেখেন মাঝখানে বসছে হোয়েন, কমা ব্যবহার হয়নি। হোয়েন হি উইল কাম, কমা আই নো দ্য টাইম, তখন আবার কমা বসাতে হবে। দ্যাট, আই থিঙ্ক দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, কমা আই থিঙ্ক হবে আমি মনে করি যে সে একজন, তিনি হন সৎ। সো দ্যাট, যাতে, হি ওয়ার্কস হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেন, সো দ্যাট, যাতে, হি ক্যান প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে পারে। ইন অর্ডার দ্যাট, এখানে ব্যবহার করা যাবে। আবার বলছি, হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, একই ব্যবহার, এজন্য আর নতুন করে লেখা হয়নি। উইচ, দ্য পেন হুইচ আই বট ইজ লস্ট, বাক্যটাকে একটু মিক্সার করে লেখা হয়েছে। এখানে ক্লোজটা খেয়াল করেন। দ্য পেন ইজ লস্ট হুইচ আই বট, কলমটি হারিয়ে গেছে যাহা আমি কিনেছিলাম। এখানে একটু মিক্সার করে লিখেছে দ্য পেন, এই ক্লজের সাবজেক্টটা এইদিকে আনছে, মাঝখানে যে হুইচ আই বট, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারতাম দ্য পেন ইজ লস্ট হুইচ আই বট, কারেক্ট। দ্য পেন হুইচ আই বট ইজ লস্ট, এটাও কারেক্ট। ওকে, সো ডট ডট দ্যাট, মাঝখানে এই ডট ডটের জায়গায় অ্যাডজেক্টিভ বসে। দি বয় ইজ সো স্লো দ্যাট, ছেলেটি হয় এতই দুর্বল যে, হি ক্যান নট উইন দ্য রেস, সে এই প্রতিযোগিতাটি জিততে পারবে না। ছেলেটি এতটাই ধীরগতি সম্পন্ন যে ছেলেটি এই দৌড় প্রতিযোগিতাটি জিততে পারবে না। এটা মনে আছে, আমরা পড়েছিলাম টু টু, সেই বাক্যটা এটা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, দ্য বয় ইজ টু স্লো টু উইন দ্য রেস, দ্য বয় ইজ টু স্লো টু উইন দ্য রেস। এটা হলো আমরা সিম্পলে পড়েছিলাম। ওকে, নেক্সট স্লাইড। অলদো, অলদো, অলদোর আটটা এসে দো, ওই যে এখানে দেওয়া আছে, সেম জিনিস, একই জিনিস। যদিও, যদিও, অলদো দ্য ম্যান হ্যাজ রিসেস, যদিও লোকটির সম্পদ আছে, হি ইজ আনহ্যাপি, সে হলো অসুখী, সে হলো অসুখী। টিল, টিল মানে পর্যন্ত। উই ওয়েটেড দেয়ার, আমরা সেখানে অপেক্ষা করেছিলাম, টিল দে অ্যারাইভড, যত তারা আসা পর্যন্ত, তারা হাজির হওয়া পর্যন্ত আমরা সেখানে অপেক্ষা করেছিলাম। টিল হলো পর্যন্ত, আনটিল যতক্ষণ না পর্যন্ত। টিলের ঠিক বিপরীত শব্দ, কিন্তু একই রকম ব্যবহার। এখানেও আনটিল ব্যবহার করা যেত। উই ওয়েটেড দেয়ার আনটিল দে অ্যারাইভ, তারা ফিরে আসা না পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। ওয়েট হিয়ার, অপেক্ষা করো এখানে, অপেক্ষা করো এখানে, আনটিল আই রিটার্ন, যতক্ষণ না আমি ফিরে আসি। এখানেও টিল ব্যবহার করা যায়, কোনো প্রবলেম নেই, কিন্তু অর্থটা একবার দেখো। অপেক্ষা করো এখানে যতক্ষণ না আমি ফিরে আসি, টিল দিলে অপেক্ষা করো এখানে আমি ফিরে আসা পর্যন্ত, একই কথা। আনলেস, যদি না, আনলেস ইউ স্টাডি হার্ড, যদি না তুমি কঠোর অধ্যাবসায় করো, কঠিন অধ্যাবসায় করো। ইউ উইল ফেইল, তুমি ফেইল করবে, অকৃতকার্য হবে। হু, দি বয় হু ওয়াজ ইন দ্য ফিল্ড ডিড দ্য ওয়ার্ক, আমি আবারও বলছি, এখানেও সাবঅর্ডিনেট ক্লজ মাঝখান দিয়ে গুলিয়ে দেওয়া হয়েছে। এইখান থেকে হু ওয়াজ ইন দ্য ফিল্ড, খেয়াল করো এই জায়গাটা যদি আমি একটু চিহ্নিত করি, আমি এভাবে বলতে পারতাম দ্য বয় ডিড দ্য ওয়ার্ক, ছেলেটি কাজটি করেছিল। হু ওয়াজ ইন দ্য ফিল্ড, যিনি বা যেটি, যে মাঠে ছিল, যে মাঠে ছিল সেই ছেলেটি কাজটি করেছিল।
তাহলে আমরা একটু বাক্যটাকে এভাবে লিখেছি, দ্য বয় হু ওয়াজ দ্য ফিল্ড ডিড দ্য ওয়ার্ক। এই যে ডিডের যে সাবজেক্ট সেটা হলো দি বয়, আর এখানে একটা সাবজেক্ট হু তো আছেই, হু ওয়াজ এটা হলো ভার্ব, এটা সাবজেক্ট, এখানে এটা ভার্ব সাবজেক্ট, এইটা হলো ভার্ব। তাহলে আমরা এখানে এই যে হু ওয়াজ ইন দ্য ফিল্ড এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে আমি যদি বের করে নিয়ে যাই বলি তবুও হবে। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, যেটা অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, কপালের লিখন না যায় খণ্ডন, আমরা বলি অথবা বলি ভাগ্যের লিখন না যায় খণ্ডন, যা আছে কপালে তা জানা খণ্ডানো। হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লটেড, তাহলে হোয়াট ইজ লোটেড দ্যাট ক্যান নট বি ব্লটেড, বাক্যটা এরকম পুরো বাক্যটা। এটা এখানেও হোয়াটটা ব্যবহার হয়েছে, হোয়াট ইজ লোটেড ক্যান নট বি, তাহলে ইট ক্যান নট বি ব্লটেড, হোয়াট ইজ লোটেড। ইট এখান থেকে ইটটা আমরা নেই কভার করেছি আমরা আরেকটা সাবজেক্ট দিয়ে, হোয়াট দিয়ে। ইট ক্যানট বি ব্লটেড, হোয়াট ইজ লোটেড। এটা মুছা যায় না, যেটা লট করা হয়েছে, ঠিক আছে, যাহা লট করা হয়েছে মানে ভাগ্যে লিখিত হয়েছে সেটা কি করা যায় না, মুছা যায় না। দো এইটার মতো বলেছি, যদিও দো হি ইজ রিচ হি ইজ ডিসঅনেস্ট, যদিও সে ধনী তবুও সে অসৎ, সৎ হওয়ার কথা ছিল কিন্তু উল্টা ঘটনা ঘটেছে, অসৎ। এখানে অলদো লাগালেও বাক্যটা হবে। আমরা নেক্সট স্লাইড দেখি। বিফোর I had gone home before he came, আমি বাড়ি গিয়েছিলাম সে আসার পূর্বে। বিফোর আফটারের একটা রুল আছে, এখানে এই ক্লাসে আলোচনা করব না, এটা একটা মোটামুটি একটু লম্বা আলোচনা, আমি আপাতত এটাই শুধু বলছি। আই হ্যাড গন হোম, এখানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে এবং বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট ব্যবহার হয়েছে, এতটুকু জেনে রাখো। আফটারে ঠিক উল্টাটা হয়, আফটারের পরে পারফেক্ট টেন্স ব্যবহার হয়, পাস্ট পারফেক্ট টেন্স, এবং শুরুতেই পরে মানে আগে আর কি প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম, আফটার হি হ্যাড কাম, সে আসার পরে। দেখেন আফটারের পরে হি হ্যাড, আর বিফোরের আগে হলো আই হ্যাড, অর্থাৎ হ্যাডটা ব্যবহার হয়েছে। হোয়াইল, আমি আগেই বলেছি হোয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস ক্লজ ব্যবহার হয়। হোয়াইল হি ওয়াজ রিডিং, যখন সে পড়ছিল। আই ওয়াজ প্লেয়িং, আমি তখন খেলছিলাম। বিকজ মানে হলো কারণ, বিকজ অফ না কিন্তু বিকজ অফ ব্যবহার হয় সিম্পল সেন্টেন্সে, বিকজ হয় কমপ্লেক্স সেন্টেন্সে। দি বয়, বিকজ হলো কারণ, বিকজ অফ হলো কারণে, এখানে কারণ ব্যবহার হবে। দি বয় ফেইল্ড বিকজ, ছেলেটি ব্যর্থ হয়েছিল বা অকৃতকার্য হয়েছিল কারণ হি ওয়াজ লেজি, সে ছিল অলস। হোয়ার, আই নিউ হোয়ার হি শুডন্ট হ্যাভ গন, আমি জানতাম কোথায় সে তা যাওয়া উচিত ছিল, আমি জানতাম। আই নিউ হোয়ার হি শুড হ্যাভ গন, তার কোথায় যাওয়া উচিত ছিল এটা আমি জেনেছিলাম বা জানতাম। এখানে হোয়ার ব্যবহার করা হয়েছে ক্লোজের সাবঅর্ডিনেট ক্লোজের একদম শুরুতেই। হাউ, আই শোড দেম হাউ দে শুড ডু ইট, আমি দেখিয়েছিলাম তাদেরকে কিভাবে তাদের উচিত এটা করা। হাউ এটাও সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতেই ব্যবহার করা হয়েছে, তার আগে হলো প্রিন্সিপাল ক্লোজ। সিন্স, যেহেতু, সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল। অ্যাজ এর পরিবর্তে ব্যবহার করা যায়, এখানে অ্যাজ ব্যবহার করলেও বাক্যটা হতো। হি সাকসিডেড, সে সফল হয়েছিল, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে সফল হয়েছিল। হোয়াই, আই নো দ্য রিজন হোয়াই হি সেড সো, আমি জানি কারণটা, রিজনটা, কারণটা কেন সে তা বলেছিল। হোয়াই হি সেড সো, কেন সে তা বলেছিল। রুলস অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, আমরা তো আচ্ছা একটু বলে নিই, আমরা নেক্সট ক্লাসে এই পরবর্তী এটা আলোচনা করব। তোমরা খেয়াল করবে এই পর্যন্ত তোমরা এটা আলোচনা থাকো, আমরা এটার আইডেন্টিটিটা জানলাম, এটা একটা লম্বা ক্লাস, জটিল ক্লাস,
9 এবং 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস। তো এটা একটা ক্লাসে নেওয়া সম্ভব না, আমরা আগামীকালকে আমরা এটার রুলস অফ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স বলবো। কালকের আগের স্লাইডগুলো আবার দেখাবো, সংক্ষেপে দেখাই নিয়ে তারপরে আমরা আবার এই ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্ত ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি এবং নেক্সট ক্লাসে আলোচনা করব। সো ফার থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক তোমরা পরিষ্কার করে সব কিছু বুঝেছো এবং ভালো করে আবার রিভিউ করে দেখবে, পারলে ইউটিউব এবং ফেসবুক থেকে ক্লাসটা টেনে টেনে দেখবে, তাহলে পরিষ্কার করে সব কিছু বুঝতে পারবে। ওকে, দ্যাটস অল ফর টুডে ফ্রম মি, থ্যাংক ইউ।